দর্শক, দৈনিক সানশাইন ডিজিটালে আপনাদের সকলকে স্বাগতম। রাজশাহীতে পদ্মা নদীতে পানি কমার সঙ্গে সঙ্গে বেড়েছে পর্যটকদের ভিড়, সঙ্গে পদ্মা চরে বিভিন্ন রকমের চাষাবাদও শুরু হয়েছে। আজকে এই পদ্মা নদীর সকল বিস্তারিত আপনাদের জানাবো। সঙ্গে আছি আমি রকিবুল হাসান, ক্যামেরায় আছেন ইমাম হাসান। রাজশাহীর পদ্মার পাড় ও প্রাচীন দর্শনীয় স্থান ঘিরে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। বন্যার পানি নামার সাথে সাথে বেড়েছে পর্যটকদের সংখ্যা। নির্মল দূষণমুক্ত নগরী হিসেবে রাজশাহীর পরিচিতি আজ বিশ্বজুড়ে। এই নগরী একই সাথে বিভিন্ন নামে পরিচিতি। রেশম নগরী, শিক্ষা নগরী, আমের রাজধানী, শান্তির নগরী, সবুজের নগরী, ক্লিন সিটি অন্যতম। রাজশাহী সিল্ক দেশের সুনামের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। তোমার সঙ্গে কে এসেছে? আম্মু আছে আর পাপা আছে। এখানে এসে কি খাবা তুমি? ফুটকা আর চটপটি আর হালিম। তাই? জি মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে। আর আমরা আসছি বিয়ের একটা প্রোগ্রাম থেকে, বিয়ে বাসায় গেছিলাম, ওখান থেকে ডিসাইড করি যে পদ্মা গার্ডেনের এইদিকে একটু ঘুরবো। আর মাশাআল্লাহ অনেকদিন পর আসলাম, সবাইকে নিয়ে অনেক ভালো লাগছে। এখানে রয়েছে প্রায় 12 কিলোমিটার দীর্ঘ পদ্মার পাড় ঘেঁষে ঘুরে বেড়ানোর সুযোগ। এখানে নদীর পাশাপাশি পদ্মার চরের সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। সৌন্দর্যের কারণে জায়গাটিকে অনেকেই তুলনা করেন সমুদ্র সৈকত কক্সবাজারের সঙ্গে। এই সুযোগকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। আসন্ন শীতের সকাল কিংবা পড়ন্ত বিকেলে পদ্মার পাড়ের উন্মুক্ত পরিবেশ আর নয়নাভিরাম দৃশ্য আকৃষ্ট করবে পর্যটকদের। পদ্মায় পানি থাকুক আর নাই থাকুক, নির্মল বাতাস আর বাঁধভাঙ্গা আনন্দে মনটাকে যে ভাসাতে পারবেন তা নিশ্চিত করেই বলছেন পর্যটকরা। নদীর পাড় জুড়ে জেগে থাকা ছোট বড় বালুচর আর রয়েছে ক্ষুদ্র বনভূমি, যেই তপ্ত বালুচরেও খুঁজে পেতে পারেন এক অন্যরকম ভ্রমণ আনন্দ। সময় পাওয়া যায় না, ব্যস্ত দিন, তো ছুটির দিন ভালো লাগছে এসে। কেন এসেছিলেন? বিয়ের দাওয়াত খেতে এসেছিলাম, তো ঘুরতে আসলাম। পদ্মা গার্ডেন আসতে ভালো লাগে। এসে কি কি দেখলেন? এই যে চর, নদীর পানি, ফুচকা, চটপটি খাবো, এগুলো ভর। এখানে আসছি একটা পরিচিত জায়গা পদ্মা গার্ডেন। আর নদীর পানি তো কিছুদিন আগে একটু ভর্তি ছিল, আপাতত শুকিয়ে গেছে। তো নদীর পাশে একটু চর পড়েছে, এখানে আসছি, অনেক ভালো লাগবে। তাই আমাদের বাসা রাজশাহী শহরে, রাজশাহীর বাইরে থাকি, এখানে আসছি ভালো লাগে। তাই সব ফ্যামিলি সহ একটু ঘুরতে আসছি, একটু আনন্দ করবো। যাক, রাজশাহী শহরটা অনেক ভালো, প্রকৃতি, নদীর ধার, পদ্মার ধার। এসে কেমন লাগে? এসে আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগছে। প্রকৃতি, বাতাস, মিষ্টি রোদ আর ঝিরিঝিরি বাতাস হচ্ছে, একটু মনটা ভালো লাগছে। এটাই। রাজশাহীতে রয়েছে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, রয়েছে সুশিক্ষার সুন্দর পরিবেশ। যে একবার রাজশাহী থেকে ঘুরে গেছেন, রাজশাহীর প্রশংসা অবশ্যই তার মুখেই শুনবেন। প্রাচীন জনপদটি সবুজ ও নির্মল বায়ুর শহর এটি, যেখানে নীরবে নিভৃতে কোনো ঝামেলা ছাড়াই একান্ত কিছু সময় কাটানো যায়। তেমনি স্থানের নাম রাজশাহীর পদ্মাপাড়ে। পদ্মাপাড়ে আমরা এটা সবসময় ঘুরতে আসি। অনেক সুন্দর একটা জায়গা, এখানে পরিবেশ অনেক সুন্দর। সবাই অনেক দূর দূরান্ত থেকে আসে, এখানে ঘুরতে আসে, দেখতে আসে। এই নদীর আবহাওয়া, সুন্দর বাতাস, এই অবস্থা আর কি। তো ভালো লাগে, সব মিলে এখানে অনেক ভালো লাগে। ফ্রি সময় আসে, একটু সময় দিতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর জায়গা। ওই সামনে নদী আছে, নদীতে ভ্রমণ করতে যায়, বেড়াতে যায়, দেখতে যায়। অনেক কিছু মানুষের আনন্দ ফুর্তি করতে এখানে আসে প্রত্যেক দিন। আগে ধরেন, এখন দেশের অবস্থা ভালো না, এখন যেভাবে হোক, যে ধারই হোক, মানুষের মনে করেন একটু আনন্দ ফুর্তি করার জন্য চেষ্টা করেন। একটু নদী দেখতে, পানি দেখতে আসে, একটু ভ্রমণ করতে আসে, বাদাম খেতে আসে, একটু মুড়ি খেতে আসে, একটু নৌকা ঘুরতে আসে, চলাফেরা করতে আসে। এই মনে করেন বিভিন্ন মানুষ প্রায় 700-800 লোক, 1000 লোক দিন যাওয়া আসা করে। এখানে আপনাদের প্রতিদিন বেচা বিক্রি কেমন হয়? আল্লাহ রহমতে বেচা কেনা ভালোই চলে। ব্যবসা না হলে তো আপনার হবে না, আল্লাহ ভালোই চলে। প্রতিদিন আপনি কত টাকার বাদাম বেচেন? আমার প্রতিদিন ধরেন 3 কেজি 5 কেজি বেচা হয়। আপনার এতে সংসার না চললে টাকা চলে যায়, ডাল ভাত খেয়ে চলে যায় কোনো রকম।